Dear students, you can see Unit 9 from your textbook এবং সবাই আশা করি সবার টেক্সট বুক নিয়ে আমার সাথে প্যাসেজটা রিড আউট করবে এবং আমরা প্যাসেজ থেকে কিছু কোয়েশ্চেন অ্যান্সার দেখব কিভাবে কোয়েশ্চেন থেকে অ্যান্সারগুলো করা যায় সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। ইউনিট 9-এ আমাদের যে টপিকটা আছে আনকনভেনশনাল জবস। আনকনভেনশনাল জব মিন্স অপ্রচলিত পেশাসমূহ। আমরা আজকে ইউনিট 9-এরই লেসন 2 নিয়ে আলোচনা করব এবং লেসন 2-তে চলো আমরা দেখি কি আছে। ইয়েস ডিয়ার স্টুডেন্টস, তোমরা দেখতে পাচ্ছ লেসন 2-তে আছে উইয়ার্ড জবস অ্যারাউন্ড। উইয়ার্ড জবস অ্যারাউন্ড মানে কি? উইয়ার্ড মানে হচ্ছে আনইউজুয়াল, দ্যাট মিন্স উইচ থিংস আর নট ইউজুয়াল। চারপাশের অদ্ভুত পেশাসমূহ, এই টপিকটা নিয়েই আজকে ভালোভাবে এখানে প্যাসেজ এক্সপ্লেন করা হয়েছে এবং আমরা অবশ্যই ভালো বোঝার চেষ্টা করব। চলো ডিয়ার স্টুডেন্টস, আমরা প্যাসেজটা পড়ে নিই এবং প্যাসেজটা পড়ার আগে তোমরা দেখতে পাচ্ছ 3টা ছবি আছে এবং এই 3টা ছবির মাধ্যমে কিছু অড জবস সেটার আইডিয়াই কিন্তু তোমাদেরকে দেওয়ার চেষ্টা করা হয়েছে। চলো আমরা প্যাসেজটা পড়ে নিই। Read the text and answer the following questions. What type of job do you want to have? It's a highly paid and high-profile conventional job most people like. Yes, you can have it. It's a matter of your choice, an important decision that would help you advance in your life. তুমি কোন ধরনের চাকরি করতে চাও? এটা কি অধিকাংশ মানুষের পছন্দের মতো উচ্চ মানসম্মত চাকরি? হ্যাঁ, তুমি পেতে পারো। ইয়েস ইউ ক্যান হ্যাভ ইট। এবং এটা তোমার পছন্দ এবং সিদ্ধান্তের ব্যাপার যা তোমার জীবনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। বাট হ্যাভ ইউ এভার থট অফ আদার টাইপস অফ জবস আউট দেয়ার? কুল, ফান, এক্সাইটিং, ইভেন স্ট্রেঞ্জ অর উইয়ার্ড জবস ইউ নেভার নিউ এক্সিস্টেড। যে স্টুডেন্টস, এই সেন্টেন্সটার মিনিংটা এরকম দাঁড়ায়, এখানে বলা হয়েছে যে এগুলো ছাড়াও অন্য ধরনের কিছু চাকরি আছে যেগুলো খুবই চমৎকার, কুল, ফান, এক্সাইটিং, দ্যাট মিন্স চমৎকার, মজাদার এবং আশ্চর্যজনক। ওকে, স্ট্রেঞ্জ অর উইয়ার্ড জবস এবং যেগুলো যার অস্তিত্ব আছে বলে তুমি জানতে না। ওকে, তো হোয়াট আর দে? সেগুলো কি? Did you ever wonder who picks up the chewing gum left on a park bench, or who assesses whether a piece of furniture is comfortable enough, or who constructs glass eyeballs, or who farms oysters in the middle of the ocean? These are all odd, unexpected, wild, unconventional, strange, or just plain weird jobs and careers. They are not your traditional career choices, but somebody out there does all these things, gets paid for it, and enjoys life like anybody else. Dear students, এখানে বলা হয়েছে ডিড ইউ এভার ওয়ান্ডার। প্রথম প্যাসেজটা থেকে আমরা বাকি সেন্টেন্সের মিনিংগুলো বোঝার চেষ্টা করি। ডিড ইউ এভার ওয়ান্ডার হু পিকস আপ দ্য চুইং গাম লেফট অন এ পার্ক বেঞ্চ? কখনো কি ভেবেছ কে পার্কের বেঞ্চে ফেলে যাওয়া চুইংগাম উঠায়? অথবা কে মূল্যায়ন করে আসবাবপত্রটি যথেষ্ট আরামদায়ক কিনা? বা সমুদ্রের মাঝখানে কে ঝিনুক চাষ করে? এগুলো সবই কিন্তু দিস আর অল অড, সবই কিন্তু উদ্ভট, আনএক্সপেক্টেড, অপ্রত্যাশিত, ওয়াইল্ড, আনকনভেনশনাল। আনকনভেনশনাল মিন্স অপ্রথাগত, যেগুলো নট ইউজুয়াল, strange or just plain weird jobs and careers. সোজা কথায় আজগুবি কাজ এবং পেশা। They are not your traditional career choices. এখানে বলেছে এগুলো তোমার গতানুগতিক পেশা বাছাই নেই, কিন্তু কেউ না কেউ এই কাজগুলো করে এবং এর জন্য বেতনও পায় এবং অন্য সবার মতো তারা তাদের জীবনকে উপভোগ করে। যে স্টুডেন্টস, সেকেন্ড প্যারায় বলা হয়েছে there are hundreds of such jobs to take if you want to travel the less taken ways of life.
You have to decide on several questions. বলা হয়েছে তুমি যদি জীবনে চলার পথে তোমার শত শত চাকরি এ ধরনের চাকরি পাবে, বাট কয়েকটি প্রশ্নের ভিত্তিতে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে যে আসলে তুমি চাকরিগুলো করতে চাও কি না। স্টুডেন্টস, আমরা পরবর্তী পেজে যাই। তোমরা দেখতে পাচ্ছ ফার্স্ট প্যাসেজে লাস্টে যে সেন্টেন্সটা ছিল, ইউ হ্যাভ টু ডিসাইড অন সেভারাল কোয়েশ্চেন্স, সে ধরনের কিছু 4টি কোয়েশ্চেন্স দেওয়া হয়েছে যে এই কোয়েশ্চেন্সগুলো যদি তুমি তোমার মতো করে ভেবে নাও এবং এর উপরে সিদ্ধান্ত নাও, তাহলে তুমি কি ধরনের চাকরি করতে পারো। কোয়েশ্চেন্সটা হচ্ছে এরকম: হোয়াট কোম্পানিজ উইল রিক্রুট অর হায়ার মি? ডু আই অ্যাকচুয়ালি গেট এ পে চেক? হোয়াট টাইপ অফ এডুকেশন অর ডিপ্লোমা উইল আই নিড? Can I make a living doing this? The students, কোয়েশ্চেনের মিনিংগুলো এরকম: আমাকে কোন কোম্পানি নিয়োগ করবে? সেকেন্ড কোয়েশ্চেনটা হচ্ছে আমি কি প্রকৃতই বেতন পাবো? থার্ড কোয়েশ্চেন, কোন প্রকার শিক্ষা আমার প্রয়োজন, মানে তুমি যে চাকরিটা করবে সেটার জন্য তোমার কী ধরনের শিক্ষা বা এডুকেশনাল কোয়ালিফিকেশন লাগবে সেটাও তোমাকে ভেবে নিতে হবে। এটি করে কি, লাস্ট কোয়েশ্চেনের মিনিংটা হচ্ছে এটি করে কি আমি জীবন চালাতে পারবো? দি স্টুডেন্টস, পরবর্তীতে পরের প্যারা যেটা আছে, ইউর অ্যান্সার্স টু দিস কোয়েশ্চেন্স উইল হেল্প ড্র ইউর ক্যারিয়ার রোড ম্যাপ অ্যান্ড হেল্প ইউ ডিসাইড ইফ ইউ আর রেডি টু টেক দ্য চ্যালেঞ্জ। ডিসাইড ইফ ইউ ওয়ান্ট এ চেঞ্জ। বলেছে তুমি যদি প্রতিদ্বন্দ্বিতা গ্রহণে প্রস্তুত থাকো তাহলে অবশ্যই প্রশ্নের উত্তরগুলো তোমার পেশার পরিকল্পনা ও সিদ্ধান্ত নিতে সহায়তা করবে। সিদ্ধান্ত নাও, ডিসাইড, সিদ্ধান্ত নাও যদি তুমি পরিবর্তন চাও বা তুমি পরিবর্তন চাও কি না। A lot of strange jobs also allow you to work part-time or freelance when it fits your schedule. This you can get a taste of freedom, a secondary income and build experience at the same time. তার মানে এভাবে তুমি বা এই ধরনের অদ্ভুত চাকরি তোমাকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ করে দেয় এবং এভাবে তুমি স্বাধীনতার স্বাদ বা মোটামুটি উপার্জন বা একই ধরনের অভিজ্ঞতা অর্জন করতে পারো। লাস্ট প্যারা দেখো স্টুডেন্টস, লাস্ট প্যারা যেটা আছে, ডু ইউ হ্যাভ interest beyond writing memos and attending boring meetings? If you so, you may wonder how you can find strange jobs. The students, বলা হয়েছে তোমরা কি মেমো লেখা বা বিরক্তিকর মিটিংয়ে অংশগ্রহণ করার বাইরে কোনো কাজ করার আগ্রহ আছে? যদি তাই হয় তবে তুমি হয়তো ভেবে অবাক হবে কিভাবে একটি অদ্ভুত চাকরি তুমি পেতে পারো। হবিজ আর এ গুড প্লেস টু স্টার্ট। বলা হয়েছে শখ হচ্ছে শুরু করার উত্তম স্থান। হোয়াট ডু ইউ ডু ফর ফান? ডু ইউ স্টাফ অ্যানিমেলস, অ্যাক্ট লাইক চার্লি চ্যাপলিন অর মেক মডেল কার্স? স্টুডেন্টস, এখানে যে সেন্টেন্সগুলো আছে সেন্টেন্সের মিনিংগুলো এরকম: মজা করার জন্য তুমি কি করো? তুমি কি খেলনার পশু পাখি পুতুলের তুলো ভরো বা চার্লি চ্যাপলিনের মতো অভিনয় করো অথবা নমুনা গাড়ি তৈরি করো? There are people out there working in fields making money of their hobbies. Maybe they're testing mountaineering equipment, developing fragrances, trying new brands of undergarments or saving sea turtles, and they're getting paid good wages too. Students, এখানে সেন্টেন্সের মিনিংটা এরকম: এমন মানুষ আছে যারা বিভিন্ন ক্ষেত্রে নিজেদের শখ থেকে অর্থ উপার্জন করে। হতে পারে তারা পর্বত আরোহণের জন্য যন্ত্রপাতি পরীক্ষা করছে, সুগন্ধি উৎপাদন করছে অথবা সামুদ্রিক কচ্ছপদের রক্ষা করছে এবং তাদের ভালো মজুরিও দেওয়া হচ্ছে। সো ডিয়ার স্টুডেন্টস, আমরা এতক্ষণ আমাদের যে লেসন 2তে যে টপিকটা ছিল উইয়ার্ড জবস, those jobs are not usual, not conventional, that means unconventional job সম্পর্কে আমরা একটু আইডিয়া নিলাম এবং প্যাসেজ থেকে আমরা যে আইডিয়াটা পেলাম সেটার আলোকে আমরা এখন নিচে আমাদের
প্যাসেজের নিচে শেষের দিকে 5টি কোয়েশ্চেন দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ। আমরা এখন এই কোয়েশ্চেন্সের অ্যান্সার নিয়ে আলোচনা করব, যে আমরা এই কোয়েশ্চেনের অ্যান্সারগুলো প্যাসেজ থেকে কিভাবে অ্যান্সারে লিখব। ওকে ডিয়ার স্টুডেন্টস, নাও ফার্স্ট কোয়েশ্চেনে তোমাদের যেটা আছে যে, বাট হ্যাভ ইউ এভার থট অফ আদার টাইপস অফ জবস আউট দেয়ার, অ্যান্ড হোয়াট ডাজ আদার টাইপস অফ জব মিন হেয়ার। বলা হয়েছে যে এগুলো ছাড়া অন্য ধরনের চাকরির কথা কি তোমরা কখনো চিন্তা করতে পারো, এবং অন্য ধরনের চাকরি বলতে কি মিন করে। তাহলে তুমি প্যাসেজ থেকে, আমরা প্যাসেজের প্রথম দিকে যে ধরনের কিছু আইডিয়া পেয়েছি আদার টাইপস অফ জবের, সেই ক্ষেত্রে সেইগুলো এক্সাম্পল দিয়ে তোমরা অ্যান্সারটা এভাবে সাজাতে পারো যে, অ্যাকর্ডিং টু দ্য গিভেন এক্সপ্রেশন আদার টাইপস অফ জব মিনস স্ট্রেঞ্জ জবস অর আনকনভেনশনাল জবস লাইক, এখানে দেওয়া ছিল আমাদের প্যাসেজের প্রথমেই, তোমরা দেখো, chewing gums left on a park bench, constructing glass eyeballs or farming oysters in the middle of the ocean, etc. তাহলে আমরা ফার্স্ট প্যাসেজ থেকেই কিন্তু অ্যান্সারটা এভাবে দিতে পারি। সেকেন্ড কোয়েশ্চেন্স হচ্ছে, there are 4 particular strange and weird jobs mentioned in para 1 of the text. Which one of the seems to be most weird to you and why? একইভাবে ফার্স্ট প্যারায় আমরা দেখতে পাচ্ছি, এখানে আমি এইমাত্র যে জবসের আইডিয়াগুলোর কথা বললাম আদার টাইপস অফ জবে এক্সাম্পল দিতে গিয়ে, সেখান থেকে আমরা এভাবে দিতে পারি। তোমাদের কোয়েশ্চেনের মিনিংটা হচ্ছে যে তোমাদের প্যাসেজে 4টি বিশেষ আশ্চর্যজনক এবং অদ্ভুত চাকরির কথা বলা হয়েছে, এবং এর মধ্যে কোনটি সবচেয়ে তোমার কাছে অদ্ভুত বলে মনে হয় সেক্ষেত্রে, এবং কেন। অ্যান্সারটা তুমি এভাবে দিবে, অ্যামাং the 4 particular strange jobs, picking up the chewing gum left on a park bench seems to be most weird to me. Of course it's weird. It's weird because it's also tough to remove the gums from the bench. Besides, I have never heard of such kind of job in Bangladesh. So নিজের কিছু কথাও বা থিঙ্কিংও কিন্তু এখানে অ্যাড করতে হবে। ওকে ডিয়ার স্টুডেন্টস, আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো। Question number 3. Before going for an unconventional and strange job, the author has suggested several questions to decide on. Rearrange them, beginning from what you think is the most important to the list. Add some more questions to the list that might be important to consider. যে স্টুডেন্টস, এখানে বলা হয়েছে মিনিংটা, কোয়েশ্চেনের মিনিংটা এরকম যে, অপ্রচলিত অদ্ভুত চাকরিতে যাওয়ার পূর্বে এবং সিদ্ধান্ত নেওয়ার জন্য লেখক কয়েকটি প্রশ্নের মাধ্যমে পরামর্শ দিয়েছেন। যে হেয়ার দিজ আর দ্য কোয়েশ্চেন্স, তোমরা দেখতে পাচ্ছ উপরেই আছে 4টি, হোয়াট কোম্পানিজ উইল রিক্রুট মি অর হায়ার মি, আমি এগুলোর এক্সপ্লেন করেছি। সো আমরা এখানে, এবং কোয়েশ্চেনে আরও আছে যে তোমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণের ভিত্তিতে এগুলোকে এক্সপ্লেন করো, এবং বিবেচনার জন্য যদি তোমার কাছে আরও কিছু আইডিয়া থাকে, এই কোয়েশ্চেনের সাথে আরও কিছু যদি কোয়েশ্চেন থাকে তোমার, যে তোমার জবের ব্যাপারে থিঙ্কিংয়ের সময় তোমার কাছে এই কোয়েশ্চেনগুলো তুমি অ্যাড করতে পারো এই 4টি কোয়েশ্চেনের সাথে। তাহলে আমরা অ্যান্সারটা এভাবে করব, দ্য রিয়ারেঞ্জ কোয়েশ্চেন্স আর গিভেন বিলো, এভাবে বলে, এবং প্রথম এই 4টি কোয়েশ্চেন্স আমরা দিব। হোয়াট কোম্পানিজ উইল রিক্রুট মি, ডু আই অ্যাকচুয়ালি গেট এ পে চেক, হোয়াট টাইপ অফ এডুকেশন অর ডিপ্লোমা উইল আই নিড, ক্যান আই মেক এ লিভিং ডুইং থিংস। এবং এর সাথে তুমি আরও 2টি কোয়েশ্চেন নিজে থেকে অ্যাড করতে পারো, যেমন আমি অ্যান্সারটা এভাবে বলি, যেমন 5 নাম্বার কোয়েশ্চেনে তুমি দিতে পারো, হোয়ার ডু আই ওয়ান্ট টু ওয়ার্ক, কোথায় আমি কাজ করতে চাই। অবশ্যই আমরা কোনো জব থিঙ্কিং করার আগে এ ধরনের একটা চিন্তা আমার মাথায় আসবে, হোয়ার ডু আই ওয়ান্ট টু ওয়ার্ক, আমি কোন ধরনের জায়গায় কাজ করতে চাই। এবং নাম্বার 6-এ তুমি আরেকটা কোয়েশ্চেন অ্যাড করতে পারো, ওয়েন ডু আই ওয়ান্ট টু ডু দ্য ওয়ার্ক, যে আমি কখন কোন সময়টাতে কাজ করব। তাহলে অবশ্যই তোমরা তোমাদের অ্যান্সার পেয়ে গেছো আশা করি। কোয়েশ্চেন নাম্বার 4-এ আছে, হোয়াট আর সাম আদার স্ট্রেঞ্জ পার্ট টাইম জবস মেনশন ইন দ্য টেক্সট। সো এখানে আদার কিছু পার্ট টাইম জবস মেনশন ইন দ্য টেক্সট বলা হয়েছে। যে স্টুডেন্টস তোমরা দেখো এখানে লাস্ট প্যারায় দেওয়া হয়েছে, লাস্ট প্যারার আগের প্যারায় যেটা দেওয়া হয়েছে, না লাস্ট প্যারাতেই আছে, ডু ইউ হ্যাভ ইন্টারেস্ট বিয়ন্ড রাইটিং মেমোস অ্যান্ড অ্যাটেন্ডিং বোরিং মিটিংস। তুমি কোয়েশ্চেন অ্যান্সারটাকে এভাবে সাজাও,
writing memos and attending boring meetings, stuffing animals, acting like Charlie Chaplin, making model cars, etc. এগুলোকে তুমি স্ট্রেঞ্জ পার্ট টাইম জবস হিসাবে তোমার টেক্সটে মেনশন করা হয়েছে এবং অ্যান্সারটা তুমি এভাবে দাও। ওকে, নাও কাম টু দ্য লাস্ট কোয়েশ্চেন। What type of job is referred to by the expression writing memos and attending boring meetings? Do you think the author's observation on the particular job is justified? Why or why not? Dear students, কোয়েশ্চেনের মিনিংটা হচ্ছে আমাদের বুঝতে হবে আগে। এখানে বলেছে মেমো লেখা এবং বিরক্তিকর মিটিংয়ে অংশগ্রহণ করা এ ধরনের অভিব্যক্তি দ্বারা কোন ধরনের চাকরির কথা উল্লেখ করা হয়েছে এবং তুমি কি মনে করো যে লেখকের পর্যবেক্ষণ ওই নির্দিষ্ট চাকরির জন্য যথাযোগ্য, সেটা কেন বা কেন নয়? ডিয়ার স্টুডেন্টস, আমরা অ্যান্সারটা যদি এভাবে করি ফ্রম দ্য প্যাসেজ, আমরা অবশ্যই প্যাসেজে যে মেমোস রাইটিং এবং অ্যাটেন্ডিং বোরিং মিটিংসের কথা লেখা হয়েছে এবং আমরা যেই আইডিয়াটা গ্যাদার করেছি গুছিয়ে আমরা লেখার চেষ্টা করব এভাবে। বাই দ্য এক্সপ্রেশন writing memos and attending boring meetings, the author has referred to the conventional jobs and that people usually do, because I think author's observation regarding this particular job is correct, because most of the conventional jobs are full of boredom and there is almost nothing new and creative. That means যে এই ধরনের জবের জন্য এগুলো আসলে কনভেনশনাল জবের মতোই পড়ে অ্যাজ ইউজুয়াল এবং সেগুলো আসলে খুবই ক্রিয়েটিভ বা নতুনত্ব কিছু নেই। ওকে, সো অথর্স অবজারভেশনটা কিন্তু এরকমই ছিল যে পার্টিকুলার জবের জন্য আমাদের চিন্তাভাবনাটা কীরকম। ডিয়ার স্টুডেন্টস, আমি এতক্ষণ প্যাসেজটা পড়ে এবং প্যাসেজের মিনিংগুলো কিন্তু আমি বাংলাতে আলোচনা করলাম তোমাদের বোঝার সুবিধার জন্য, এবং প্যাসেজটা পড়ার পরে আমরা কোয়েশ্চেন্স যে আমাদের 5টি কোয়েশ্চেন্স এখানে দেওয়া আছে আমাদের টেক্সট বইয়ে, সেই কোয়েশ্চেন্সগুলো নিয়ে আলোচনা করলাম এবং অবশ্যই আমি যে অ্যান্সারগুলো বলেছি প্রত্যেকটা অ্যান্সারই কিন্তু খুব বেশি লেন্দি ছিল না এবং অবশ্যই তোমাকে গুছিয়ে নিজের মতন করে প্যাসেজ থেকে আইডিয়া নিয়ে অ্যান্সারগুলো করতে হবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, দ্যাটস অল ফর টুডে। থ্যাঙ্কস অল অফ ইউ।